তো জ্বালিয়ে খাই না করতে করতে বিকাল 3টা বাজলো। দাও দাও দাও। সেরকম হয়নি না না কিছু হয় না, বাইরে আসতে খানো খাই না চাহিয়া খাই। তো হাই ফ্রেন্ডস, তো পিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ডে 8। তো আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা। আমরা এখন ট্রেনে বসে আছি। সকাল এখন ভোর হয়ে গেছে, সকাল 8:30 বাজে। তো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। তো এখানে আমরা এখন নামবো শালিমার স্টেশনে, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো বাড়িতে। ভেতরে তো কালকে সব ব্যাগগুলো তো সেটিং তারপর করাই হলো, তখনও তো বাবারা যাবে হচ্ছে ডাক্তার বাগান যাবে, বোনেরা যাবে হচ্ছে মানিকতলা, আর সামুরা যাবে হচ্ছে খড়দা। তো ইয়ার মতো জিরার জায়গা চলে যাবে। আমাদের এতদিনের জার্নি আজকে আমার কর্মস্থলে আমরা ঢুকে যাব, আনন্দ করব। আনন্দ আবার পরের বছর এইভাবে আপনাদের পাশে পাবো। তাই আমরা অলরেডি 7টা বেশি ঢুকে গেছি পরের স্টেশনে শালিমার। তো আমাদের তাই সুমানি টাটা। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন হচ্ছে শালিমার স্টেশনে। সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো এখান থেকে আমরা ট্যাক্সি ধরবো, সে দেখা যাক কোথায় যাচ্ছি। বাড়ি হলে ভালো হয়, নাহলে আবার যেতে হবে শিয়ালদা। তো দেখো সব ট্যাক্সি ঠিক করছি আমরা, আমাদের অনেকজন মেম্বার দাঁড়িয়েছি। আমরা অনেকজন মেম্বার আছে, আমরা দাঁড়িয়ে আছি, সব ট্যাক্সির জন্য ওয়েট করছি, কে যাবে কে যাবে। দাম এরা প্রচুর চাইছে শালিমার থেকে। তো বন্ধুরা, আমরা শালিমার স্টেশন থেকে বেরিয়ে গেছি। তো বাইরের থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, তো ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আগরপাড়ায়। না না হ্যাঁ, তো এখন ট্যাক্সি দিয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ম্যাগিটা নিয়ে এসেছিলি? তো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা পুরী থেকে ফিরলাম। তো ফিরেই যে যার জায়গায় চলে গেছে। আমার বোনেরা গেছে গিয়ে মানিকতলায়, আমার শ্বশুর শাশুড়ি গেছে হচ্ছে নিমতা মাঝেরহাটি ডাক্তার বাগান। আমাদের সঙ্গে যে গেছিলেন কাকু, যে আমাদের দোকানে মাল দেয়, তার বাড়ি হচ্ছে আগরপাড়ায়। আর আমার মেসো মাসি খড়দায়, আর আমাদের বাড়ি হচ্ছে বেলঘড়িয়ায়। তো বাড়িতে এসেই পিয়া ভাত বসিয়ে দিয়েছে। তো আজকে ভাত, আলু সেদ্ধ আর ডিমের মামলেট দিয়ে এখন আমরা খাবো। তো দেখো, তো
ওদেরকে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, তখন ভালো দেখানো যাবে। তো এই দেখো ভাত, আর হচ্ছে এই আলু সেদ্ধ, সঙ্গে হচ্ছে ডিমের মামলেট। এটা মেয়ের জন্য বেড়েছে, কিন্তু মেয়ে এখন ঘুমাচ্ছে। এ দেখো, ও এসেই ঘুমিয়ে পড়েছে। শরীরটাও খুব একটা ভালো না। আমার মা চান ফান করেনি, শীত করছে। তাই এখন আমি খাবো, এটা হচ্ছে আমি খাবো। আর এখানে হচ্ছে এটা মায়ের, এটা পিয়ার। আর মেয়েরটা এখনো বাড়েনি, মেয়ে তো ঘুমিয়ে আছে, যেই কারণে মেয়েরটা এখন বাড়া হয়নি। ও ঘুম থেকে উঠলে পরে ওকে খাওয়ানো হবে। তো এখন এই সাইজের লঙ্কা, খুব ঝাল, মারাত্মক ঝাল। তো এই ঝাল লঙ্কা দিয়ে এখন আমরা এই আলু সেদ্ধ ভাতটা খাবো। আজকে আর কিছু নেই, আজকে রাতে এই মেনু থাকবে। আর রাতে ডাল করবে? তো রাতে পিয়া ডাল করবে, আর ডিমের মামলেট হয়তো করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, এখন পিয়া মাকে দিচ্ছে খাবারটা। ঠিক আছে, বসো। তো এখন খাবো, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর বিকালে দোকান খুলবো। তো দোকানে চলে যাব। তো আমার যত কাস্টমাররা আছে তারা হয়তো কেউ জানে না যে আমি চলে এসেছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে যে আমি বিকালে দোকানটা খুলবো। তো আজকে গেল মঙ্গলবার আমরা পুরীতে রওনা দিয়েছিলাম সকালে দোকানটা করে, আর আজকে মঙ্গলবার ফিরলাম। আমাদের 8 দিনের ট্যুর ছিল। তো আজকে বিকেলবেলাকে দোকানটা খুলতে হবে। তো দেখা যাক, দোকানটা খুললে এবার কাস্টমাররা কিছু জানতে পারবে যে আমি এসে গেছি, দোকান খুলে ফেলেছি। মানে বেচাকেনি কী হবে জানি না, দোকানটা খুললে পরে কী হবে, লোকে জানতে পারবে যে আমি এসেছি। তো আমি দোকানটাকে খুলবো, পরে পিয়া যাবে, গিয়ে বসবে। আমি এবার আমার জল ঠল ঘরে নেই, সেগুলো গিয়ে নিয়ে আসবো। নিয়ে ঘরটাকে জল দিয়ে রাখতে হবে, কারণ কাল সকাল থেকে আমার আবার জলের কাজ আছে। তো বন্ধুরা, এখন আলু সিদ্ধগুলো মেখে নিলাম। দেখো মেখে নিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, আর ঘি দিয়ে খাচ্ছি ফার্স্টে। এরপর ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পড়েনি তো, খেয়ে দেখছি কেমন হয়েছে, তবে তোমাকে জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে তো ফিরলাম পুরী থেকে। তো পুরী থেকে ফের আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকালে চলে এসেছি দোকানে।
তো আমি আসলাম বিকেল 6টার সময় আসলাম, যেহেতু 5টার সময় আসার কথা ছিল। ঘুমিয়ে পড়েছিলাম, এতটা ক্লান্ত বোধ ছিল যে ঠিকমতো টাইমে উঠতে পারিনি। তো 6টার সময় দোকান চলে এসেছি। তো পিয়া একটু আগে আসলো, 7টার সময় আসলো। তো এখন দোকানদারি আবার শুরু হয়ে গেল আমাদের, আবার আগের মতন জীবন যুদ্ধে নেমে গেলাম। এই একটা বছর পর আবার কোথাও না কোথাও ঘুরতে যাব আমরা। সেটা কোথায় যাই এখন তো আর ঠিক হয়নি, যখন যাব তোমরা দেখতেই পাবে। তো 1 বছর আমাদের আবার জীবন যুদ্ধে নামতে হবে, সংগ্রাম, দোকানপাট, জল, সব কিছু নিয়েই আমাদের জীবন। তো যে দিদিভাই সেই বিকালবেলা দোকানে আসতে হয়, সেই ডিউটি চালু হয়ে গেল। এই কদিন বেশ আমরা মজাই ছিলাম, ভালোভাবে মানে খাওয়া দাওয়া করেছি, কাজকর্ম নেই কোনো, ঘুরেছি। কাজকর্ম নেই, রান্নাবান্না ছিল। রান্না বান্নাটা ছিল, কিন্তু এমনিতে কোনো কাজ ছিল না, বাজার করা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এই তো কাজ ছিল। তো এই যে ঠিক আছে, তাহলে বন্ধুরা এখানেই রাখলাম, পরে দেখা করছি আবার।